ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সাক্ষাৎকারের ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিচ্ছেন, ইরান ও পাকিস্তান ইসলামী মিলিটারিন্সের মাধ্যমে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। তার ভাষায় এই দুটি দেশই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে nuclear পারে। weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. তার এই বক্তব্য এখন ঘিরে ধরেছে এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত। নেতানিয়াহু আরও বলেন, পাকিস্তানের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কি ইরানের পাশে দাঁড়াবে নাকি নিজেদের জন্য একটি নতুন কৌশলগত পথ বেছে নেবে। এই বক্তব্য অনেকটা গোপন বার্তার মতো শোনালেও বাস্তবে তা যেন এক উন্মোচিত হুঁশিয়ারি। ভিডিওটি ইতিমধ্যে লাখবার দেখা হয়েছে ফেসবুকে। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, এটি এক প্রকার মানসিক চাপ তৈরির কৌশল, যার মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে পাকিস্তান একটি ক্রসরোডে দাঁড়িয়ে। তারা যদি ইরানের পাশে থাকে তবে হয়তো পরিণত হতে পারে পরবর্তী সংঘাতের অংশীদারে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে অবস্থান নিলে মুসলিম বিশ্বে তৈরি হতে পারে বিভাজন। তবে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই ভিডিও আবার ভাইরাল হলো? কে বা কারা এটি প্রচার করছে এমন সময়ে, যখন ইরান ইসরায়েলের যুদ্ধ বাস্তবতায় রূপ নিচ্ছে? এটা কি তবে এক অজানা ষড়যন্ত্র নাকি পূর্ব পরিকল্পিত